আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। পর্তুগালের লিসবন শহরের পর আমরা ঘুরতে ঘুরতে এবার এসেছি পর্তুগালের আরেকটি শহর পোর্তোতে। পোর্তো হচ্ছে বেসিক্যালি আমাদের যেমন চিটাগংকে বলে বন্দর নগরী, পর্তুগালও অনেকগুলো বন্দরের সমাহার। তো লিসবনও অনেক পোর্ট আছে, তবে পোর্তো হচ্ছে পোর্টের জন্য বিখ্যাত। তো আজকে আমরা একটা ট্যুর গাইডের আন্ডারে গিয়েছিলাম। ট্যুর গাইড আমাদেরকে প্রায় 2.5 আওয়ার্স ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন হিস্টোরিক প্লেসগুলো দেখিয়েছে। তো সেগুলো দেখা শেষ করতে করতে প্রায় সন্ধ্যা এসে গিয়েছে। তার মধ্যে সকাল থেকে বৃষ্টি ছিল, আমরা সেভাবে বের হতে পারিনি বৃষ্টির জন্য। বৃষ্টির পর বের হয়ে আমরা একটু খাওয়া দাওয়া করলাম। তো এখন আমরা একটা ক্যাথেড্রালের সামনে আছি। এইখানটায় খুব সুন্দর একটা পরিবেশ, বিকেলবেলা সব টুরিস্টরা আছেন এখানে। তো এটার যে ভিউ ভালো লাগছে দেখতে। আপনারা যাকে দেখছেন এই মুহূর্তে একটি ইয়েলো ছাতা হাতে যাচ্ছে, সেই ছিল আমাদের ট্যুর গাইড। আমাদেরকে এতক্ষণ ধরে অনেক কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে, খুব সুন্দর। আমার মনে হয় এই ধরনের কাজ অনেক ধৈর্য নিয়ে করতে হয়। যেমন অনেক কথা বলতে হয়েছে, টানা হাঁটতে হয়েছে, দাঁড়িয়ে থাকতে হয়েছে, বাট পুরোটা সময় সে খুব হাসি মুখেই ছিল। মিষ্টি গানের শব্দ ভেসে আসছে, যে যার কাজ করছে। আসলে এখানে এসে কি বলবো সেটাও বুঝে পাচ্ছি না। নিজেও নতুন এক্সপ্লোর করছি, কি বলতে হবে কি বলবো তাও জানি না। ভাবলাম তার চাইতে আপনাদের জন্য ভিডিও করতে থাকি। দেখুন সৃষ্টিকর্তা কি সুন্দর করে দুনিয়া সৃষ্টি করেছেন, প্রতিটি জায়গায় কি সৌন্দর্য লুকিয়ে আছে। এই হচ্ছে বোধহয় ক্যাথেড্রালের সম্মুখ ভাগ। মিষ্টি করে বাজাচ্ছে। সবাই ভিডিওতে ব্যস্ত। এখানে এই শহরটি পাহাড়ি এলাকা হওয়ার কারণে যখনই আপনি কোনো উঁচু জায়গায় আসবেন, আপনারা দূর থেকে উপর থেকে পুরো শহরের সৌন্দর্য দেখা যায়। এবং পর্তুগালের একটি বিশেষত্ব খেয়াল করলাম, যেটা ইউকের মতোই লাল ইটের তৈরি বেশিরভাগ ঘরের চাল। ওই যেই টাওয়ারটি দেখা যাচ্ছে, আমাদের যাত্রা ওখান থেকে শুরু হয়েছিল। পুরোটা রাস্তা আমরা ঘুরে দেখতে দেখতে এসেছি। তো আমরা ভাবছি একটু নদীর পাড়ে যাব। খুব সুন্দর সুন্দর গাড়ি, এগুলো দেখুন। এটা খুব শর্ট ট্যুরে নিয়ে যায়। তো এদিকে সম্ভবত একটা রাস্তা আছে যেখানে নদীর পাড় দিয়ে আমরা যাব। আমাদের ট্যুর গাইড বলল যে এই নদীর পাড় ঘেঁষে ছোট একটি ব্রিজ আছে, সেই ব্রিজের অপর পাশে গালি, পোর্তো এবং গালি এই দুটোকে একসাথে করে সম্ভবত এই শহরের নাম পর্তুগাল। দুটো শহরকে, যেমন কেমব্রিজ একটা রিভার, সেই রিভার তার দুই পাশের শহরের দুই অংশকে সংযুক্ত করেছে বলে সেই জায়গাটার নাম হয়েছে, ব্রিজটার নাম হয়েছিল কেমব্রিজ। সো এরকমই এখানে যেটা শুনলাম যে নদীর পাড় ঘেঁষে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটার ওই পাড়ে গেলে গালি নামে একটা জায়গা। এই দিকটা হচ্ছে পোর্তো এবং গালি দুটো মিলে বোধহয় পর্তুগাল। দেখা যাক, নিজেরাও নতুন, জানি না কতটুকু যেতে পারবো, শুনেছি। তো চেষ্টা করছি নদীর ধার ঘেঁষে যাওয়ার। চলুন যেতে থাকি। রাস্তাটা থেকে পার হয়ে আসলাম, ওই যে দেখা যাচ্ছে ওখান দিয়ে সিঁড়ি বেয়ে। এতক্ষণ রাস্তা খুঁজছিলাম, তাই ভিডিও লম্বা হয়ে যাবে দেখে আর আপনাদের জন্য সেটা ধারণ করিনি। তো এই দিক দিয়ে কোথাও সম্ভবত নদীর ধারে যাওয়া যাবে। চলুন দেখা যাক, যেতে থাকি। চেষ্টা করছি নামার। দেখুন, আপনাদের যেটা বলেছিলাম, খুবই দুর্গম রাস্তা। ভাগ্য ভালো এখানে সিঁড়ি আছে। তো আপাতত আমি সিঁড়ি দিয়ে নেমে আমরা নদীর পাড়ে যাওয়ার চেষ্টা করছি। কত দূর নেমে এসেছি বন্ধুরা, দেখুন, কোনো শেষ নাই। এবং আরও কত দূর নামতে হবে তাও জানি না। শুধু যাচ্ছি আর যাচ্ছি, দেখা যাক কোথায় যাচ্ছি তাও জানি না, শেষ কোথায় দেখি। চলুন, অবশেষে পেয়ে গেলাম নদীর ধার। অনেক অলি গলি পেরিয়ে চলে এলাম সেই নদীর পাড়ে। এখন আমরা একটু কফি খাবো। তো কোথায় কফি খাবো সেটা একটু দেখছি।
চলো একটু আমরা একটু পানির কাছাকাছি যাই। কি দুর্গম জায়গা দিয়ে নেমে আসলাম, এসে মনে হচ্ছে আবার যেন সমতল ভূমি পেয়ে গেলাম। কি লীলা ভগবানের, সৃষ্টিকর্তার, আল্লাহ তাআলার, কি যে সৃষ্টি। প্রচণ্ড আনন্দ করে। ইউরোপের একটা বিষয় খুব খেয়াল করলাম, পশ্চিমা বিশ্বে বলুন, ইউরোপ আমেরিকায় মানুষ মন খুলে আনন্দ করে। আমি জানি না, আমাদের জীবনটাতে মনে হয় যেন খুব বেশি আমরা হতাশায় ভরে রাখি, ডুবিয়ে রাখি। এদেশের মানুষ মন খুলে আনন্দ করে। এই তো নদীর পাড়ে চলে এলাম। এটা আটলান্টিকের পার্ট নাকি আমি ঠিক জানি না। এটা এই নদীটার নামটা কি কি জানি না, তাও জানি না। ও ডোরো, ডোরো রিভার মনে হচ্ছে, রিভার ফেরি। কি যে বলছে এলোমেলো, কিছুই জানি না, সব কিছু নিজে দেখছি, এক্সপ্লোর করছি। এই যে ব্রিজ, এই ব্রিজটা সম্ভবত পোর্টোর সাথে এটাকে বলা হয়েছে, কি যেন বলা হলো, গাই সম্ভবত। ওই ওই এলাকাটার নাম গাই, আমি গালি বলেছি ভুলে, আসলে পোর্টো অ্যান্ড গাই, এই দুটো এলাকাকে এই ব্রিজটা একসাথে করেছে। এই ব্রিজটার ওই পারে গেলে হচ্ছে আরেকটা কেবল কার দেখা যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, অনেক অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও। এই মুহূর্তে একটু কফির সন্ধানে আছি, আমার হাজব্যান্ডকে হারিয়ে ফেলেছি, বাচ্চারা আমার সাথে আছে যদিও, দেখা যাক। তো সাথে থাকুন। লিসবনের পোর্টো শহর থেকে হয়তো এটাই আমার শেষ ভিডিও, কারণ আমরা কাল এই সিটি ছেড়ে চলে যাচ্ছি। পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়ায় পরস্পরকে স্মরণ রাখুন, এবং যদি ভিডিওটি ভালো লেগে যায় একটি লাইক করবেন, একটি শেয়ার করবেন, একটি কমেন্ট করবেন, আর সম্ভব হলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আর যদি ভালো না লাগে তাহলে আপনাদের সবার কাছে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ক্ষমা চাইছি। আল্লাহ হাফেজ।